যুবকের এবার মনে পড়ল, আমি তো সারাটা জীবন গুনাহ করতে করতে শেষ পর্যায়ে এসে শেষ পর্যায়ে আমি যখন মৃত্যুবরণ করব, এই সময় আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল, জাহান্নামের ভয় ঢুকে গেল। আমি এখন কি করব? সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, তোমরা এদিকে শোনো। সন্তানরা বলে, ও বাবা তুমি কি বলবা বলো। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার একটা মৃত্যুর পর ওসিয়ত, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে গেলাম রে সন্তান, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে গেলাম রে সন্তান। ও বাবা কি ওসিয়ত তোমার বলো। সন্তানদেরকে এবার বলে, সন্তান রে, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা ওই গোরস্থানের মধ্যে দাফন দিবা না, আমার লাশটা তোমরা ওই কবরের মধ্যে দাফন দিবা না। তাহলে আমরা কি করব বাবা? বাবা এবার ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন দিবা না, তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন দিবা না, তোমরা আমাকে আমি মারা যাওয়ার পর, আমি যখন মারা যাব কালকে, মারা যাওয়ার পর আমার লাশটা তোমরা আগুনের মধ্যে পুরবা, এবং এই আগুনটা যখন পুরবা, আমার লাশটা যখন আমি ছাই হয়ে যাব, আমি যখন ছাই হয়ে যাব রে সন্তান, আমার ছাইগুলো দুই ভাগে বিভক্ত করবা। দুই ভাগে বিভক্ত করার পর একটি ভাগ ওই নদীর মধ্যে ফেলাইয়া দিবা, আর একটি ভাগ ওই বাতাসের সঙ্গে মিশাইয়া দিবা। আমি তাহলে বাতাসের সঙ্গে মিশে মিশে চলে যাব, নদীর পানির সঙ্গে মিশে মিশে আমি শেষ হয়ে যাব রে সন্তান। সন্তানরা এবার বলে, না গো বাবা, আমরা এই কাজটা করতে পারবো না। বাবা এবার ডাক দিয়া বলে, রে সন্তান, আমার এটা ওসিয়ত, তোমরা আমাকে মৃত্যুর পর আমার লাশটা তোমরা ওই কবরের মধ্যে দাফন দিবা না, কারণ আমি তো সারাটা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে আসলাম রে সন্তান, আমি তো সারাটা জীবন আল্লাহ তাআলার অবাধ্য করে আসলাম রে সন্তান। ও সন্তান, তোমরা মনে রাখো, আমি তো সারাটা জীবন আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত এমন কোনো গুনাহ কাজ নাই যেই গুনাহ কাজটা আমি তোমার বাবা করে নাই, এমন কোনো সওয়াব নাই যেই সওয়াবটা আমি বাদ দেই নাই রে সন্তান। ও সন্তান, আমি যখন আজকে মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমরা যখন আমাকে ওই কবরের মধ্যে দাফন দিবা রে সন্তান, তোমরা যখন আমাকে ওই কবরের মধ্যে দাফন দিবা, কালকে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, ও সন্তান, আমি আমার এই গুনাহমাখা জীবন নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? রে সন্তান? আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নাম ছাড়া কিছুই দিবে না রে সন্তান। না না না, তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন দিও না, তোমরা আমাকে ওই গোরস্থানের মধ্যে দাফন দিও না, তোমরা আমাকে আগুনের মধ্যে পুড়ে পুড়ে শেষ করবা। তাহলে আমি আগুনের মধ্যে পুড়ে যাওয়ার পর আমার ছাইগুলো যখন তোমরা দুই ভাগে ভাগ করবা, একটি ভাগ ওই বাতাসের সঙ্গে মিশায় দিবা, আরেকটি ভাগ নদীর সঙ্গে মিশায় দিবা, আমি সেখানে উড়ে উড়ে শেষ হয়ে যাব। ওই বান্দারা যখন মারা গেল, সন্তানরা বাবার কথার ওসিয়ত অনুযায়ী সন্তানরা এবার বাবাকে আগুনের মধ্যে পুরানোর পর ওই সন্তানরা এবার কি করে, ছাইগুলো দুই ভাগে বিভক্ত করলো, একটি ভাগ নদীর মধ্যে ফেলাইয়া দিল, আরেকটি ভাগ বাতাসের সঙ্গে মিশাইয়া দিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, দেখো না তার বাবার লাশটা তারা কিভাবে ফুললো, আমার বান্দা কি এমন গুনাহ করছে, যার কারণে সে কবরের মধ্যে দাফন হইতে চায় নাই, ওই গোরস্থানের মধ্যে দাফন হইতে চায় নাই, সে নিজেকে আগুনের মধ্যে শেষ করে দিল। ও ফেরেশতারা, তোমরা যাও। ওই ছেলেরা যখন দুইটি ভাগ বললো, একটি ভাগ মাটির সঙ্গে, একটি ভাগ বাতাসের সঙ্গে মিশিয়ে দিল, আর একটি ভাগ
ওই নদীর সঙ্গে মিশিয়ে দিল। ও ফেরেশতারা তোমরা যাও যাও যাও, ওই ছাইগুলো আবার একত্রিত করো। একত্রিত করার পর ফেরেশতারা যখন একত্রিত করলো, একত্রিত করার পর আল্লাহ তাআলা আবার আগের মতো আবার তাকে সুন্দর চেহারা দিল, আবার আগের মতো রূপে রূপান্তরিত করলো, রূহ দিল তার ভিতর। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আমার, ও ফেরেশতারা ডাক দিয়া বল বান্দাকে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, না রে ফেরেশতা, না না না, তোমরা আমার বান্দাকে জিজ্ঞাসা করিও না, আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করব সে কেন এই কাজটা করলো। এবার বান্দাকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা, তুমি এই কাজটা কেন করলা? তুমি কি এমন গুনাহ করছো? তুমি কি এমন গুনাহ করছো যার কারণে তুমি ওই কবরের মধ্যে দাফন হইতে চাও না? এই কথা যখন বলে, এবার ওই বান্দা ডাক দিয়া বলে, ও মাওলা, আমি তো সারাটা জীবন, তুমি তো আমার মনের মধ্যে যা আছে আপনি তো ভালো জানেন, আমি তো সারাটা জীবন গুনাহ করে করে সারাটা জীবন ভর পার করে দিলাম, এমন কোনো গুনাহ নাই। ও আল্লাহ, আমি যে গুনার কাজটা করি নাই, আবার এমন কোনো সওয়াব নাই যে সওয়াবটা আমি বাদ দেই নাই। ও আল্লাহ, আমি যখন জীবনের শেষ পর্যায়ে আসলাম, তখন আপনার জাহান্নামের ভয় আমার দিলের মধ্যে ঢুকে গেল। আমি জাহান্নামের ভয় আমার দিলের মধ্যে ঢুকে গেল। ও আল্লাহ, আমি এখন কি করব? আমি তো মারা গেলে আপনার সামনে হাজির হইতে হবে। আপনার সামনে আমি হাজির হব কিভাবে? লজ্জায় তো আমি মুখ দেখাইতে পারবো না। আপনার জাহান্নামের আগুন আমি সইতে পারবো না মাওলা। ও মাওলা, এই ভেবে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে গেছি, ও ও আমার সন্তান, তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন দিবা না, আমি এই জন্য ওসিয়ত করেছি। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা কি শুনেছো আমার বান্দা কি বলে? আমার বান্দা কি বলতেছে? আমার বান্দা নাকি জাহান্নামের ভয় তার দিলের মধ্যে ঢুকে গেছে। আমি আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে ঢুকে গেছে। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, কোন বান্দা বান্দী যদি আমাকে প্রকৃতভাবে ভয় করতে পারে, আমাকে যদি প্রকৃতভাবে ভয় করতে পারে, আমি ওই বান্দার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, তাই নয়, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিব। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি আমার বান্দাকে বেলা হিসাব মাফ করে দিয়ে দিলাম।